হাজী আলাউদ্দিন ভাই কিভাবে মানুষের খাদ্য নিরাপত্তা দিতে আপনারা দিবেন, মানুষ দিবে, সঙ্গে আপনার ছেলেমেয়েরা যেভাবে মোবাইল ব্যবহার করে বলে দেওয়া কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে। কাজেই সেই কথাগুলো মনে রেখে আপনারা আগামী দিনে ভোটাধিকার প্রয়োগ করবেন। পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতু আমরা আমাদের অর্থায়নে পদ্মা সেতু করছি। বাংলাদেশ আমরা নিজ অর্থায়নে পদ্মা সেতু করছি। বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করে নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবলের কারণে আজকে পদ্মা সেতু হচ্ছে এবং পদ্মা সেতু ইনশাল্লাহ হওয়ার পরে আপনাদের এই সমস্ত এলাকার যে প্রভূত উন্নত সাধিত হবে তা কল্পনাও করতে পারবেন না, এত উন্নতি হবে। আজকে দেশ প্রত্যেকটা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বলেন আমাদের কোন দিকে আমরা পিছিয়ে আছি, সকল ক্ষেত্রে আমরা এগিয়ে আছি এবং 2041 সালে আমরা উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছি। কাজেই এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্যে, উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্যে আবার আমরা যাতে পিছিয়ে না যাই তার জন্যে দরকার শেখ হাসিনার সরকার। তার জন্যে আমাকে আবারও আপনাদেরকে নৌকায় ভোট দিতে হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে আবার আসীন করতে হবে। আর না হয় উন্নয়ন আমরা ধরে রাখতে পারবো না। এই সরকারের ধারাবাহিকতার প্রয়োজন। আমি কথা বেশি বাড়াতে চাই না। আজকে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে, দেশকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে, আমাদের উন্নয়নকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। আজকে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে আজকে বিভিন্ন কথাবার্তা বলছে। আজকে এরা চায়, এরা কি চায়, যারা এই সমস্ত বিএনপি কি চায়, বিএনপি তারা যে সমস্ত দাবি তাদের আজকে বিদেশে ধর্ণা দিচ্ছে, তারা জাতিসংঘের কাছে ধর্ণা দিচ্ছে তাদের দাবি পূরণের জন্য। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নাই, মানুষের ভোটের প্রতি তাদের আস্থা নাই। তারা মনে করে বিদেশিরা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। এই হলো তাদের চিন্তা চেতনা হচ্ছে এটাই, বিদেশিরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। তারা আজকে ভোটকে বিশ্বাস করে না, ভোটে আসতে চায় না। আমি স্পষ্ট বলতে চাই, যত দাবি দেওয়াই তারা উত্থাপন করুক না কেন, কোনো দাবি দেওয়া, এই অন্যায্য দাবি দেওয়া কোনো সরকার মেনে নেবে না। অতীত আমরা দেখেছি 2014 সালে যখন তারা আগুন সন্ত্রাস করেছে, তারা মানুষ পুড়িয়ে মেরেছে, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে, নির্বাচনকে তারা বন্ধ করতে পারে নাই। তারা 500 স্কুল তারা জ্বালিয়ে দিয়েছিল, তারা প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে মেরেছে, তারা শিশু বাচ্চা সহ তারা মানুষকে পুড়িয়ে মেরেছে। এখনো পর্যন্ত তাদের এই অগ্নি সন্ত্রাসের বিভৎসতায় মানুষ কাতরাচ্ছে, তারপরে নির্বাচন তারা বানচাল করতে পারে নাই। জাতিসংঘের কাছে তখনও তারা নালিশ দিয়েছিল, তখনও জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশে এসেছিল, আলাপ আলোচনা হয়েছে, কিন্তু অন্যায্য দাবি, অযৌক্তিক দাবি তখনও সরকার মেনে নেয় নাই। এখনও আমরা স্পষ্ট বলতে চাই, অযৌক্তিক কোনো দাবি আমরা কোনো রকম চাপে মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আজকে ঐক্য হচ্ছে, আজকে ডক্টর কামাল হোসেন বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আজকে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই, সেলুট জানাই, ভালো কথা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমি বিশ্বাস করি আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে সক্ষম হয়েছি, 71-এর ঘাতকদের বিচার করতে সক্ষম হয়েছি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির বিভাজন আমরা চিরতরে খতম করতে চাই এবং আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে সরকারে এবং বিরোধী দল অবস্থান করবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই বিভাজন যদি ধ্বংস করতে না পারি, শেষ করতে না পারি, বাংলাদেশে কোনো সময় রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, রাজনৈতিক শান্তি ফিরে আসবে না, হানাহানি চলতেই থাকবে। এখন পর্যন্ত এই বিভাজন বিএনপি জামাতকে নিয়ে হাঁটে, 71-এর ঘাতকদের সাথে তাদের সখ্যতা এবং আমাদেরকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় করতে হবে। আজকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বা বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছেন, মুক্তিযোদ্ধা আছেন, আসম আব্দুর রহমানের মতো লোকও আছেন।
আমি বিশ্বাস করি এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একটা সত্যিকারভাবে জাতিকে একটা নেতৃত্ব দিতে পারবে। ওই জোটের সাথে, ওই কুলাঙ্গাদের সাথে আপনারা কোনো সখ্যতা করবেন না, আমার এই নিবেদন থাকবে। যদি মুক্তিযুদ্ধের চেতনাকে আপনারা লালন করেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে যদি আপনারা লালন করেন, ৭১ মহান মুক্তিযোদ্ধাদের প্রতি যদি আপনার শ্রদ্ধাবোধ থেকে থাকে, আমাদের ৩০ লক্ষ শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা যদি আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা কোনো অবস্থাতেই ওই কুলাঙ্গার খুনি বিএনপি জামাতের সাথে কোনো অবস্থাতেই আপনাদের ঐক্য গড়ে উঠতে পারে না। আপনারা পৃথক একটি ঐক্য গড়ে তুলে আপনারা বাংলাদেশের রাজনীতিতে আসতে চান, এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা বিশ্বাস করি এই সত্তা নিয়েই আপনারা রাজনীতিতে টিকে থাকবেন। আমি কথা বাড়াতে চাই না। যারা মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে, মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করে, ৭১ শহীদদের নিয়ে কটাক্ষ করে, ভুল তথ্য দেয়, তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। দেশটা আমাদের, দেশ আমাদের মুক্তিযোদ্ধাদের, দেশ আমাদের নূতন প্রজন্ম যারা ৭১ দেখে নাই, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যাদেরকে দীর্ঘদিন পর্যন্ত বিভ্রান্তির মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে, যাদের সামনে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যাদেরকে জানতে দেয় নাই, যাদের সামনে মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস উপস্থাপন করা হয়েছে, আমাদেরই সন্তান, আমাদেরই নূতন প্রজন্ম, তাদেরকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব, বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গড়ে তুলব, এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। আজকে তাই এই অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে। এরা যতক্ষণ রাজনীতিতে বিচরণ করবে, সুস্থ রাজনীতি, শান্তিপূর্ণ রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব নয়। কাজে বন্ধুরা আমার, আমরা সবাই আজকে ৭১ মতো ইস্পাত ঐক্যবদ্ধ হব। ৭১ যেমনিভাবে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। আজকে সময় এসেছে, আজকে কিন্তু আমাদের সামনে ৭১ এই পরাজিত শক্তি, এই কুলাঙ্গারেরা, ৭১ প্রেতাত্মারা, সেই আইএসআইয়ের এজেন্টরা এখনো বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্যে, আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করার জন্যে আজকে উঠে পড়ে লেগেছে, মাঠে নেমেছে, ষড়যন্ত্র করছে। কাজেই এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এই নির্বাচন ৭০-এর নির্বাচন থেকে কোনো অবস্থাতেই খাটো করে দেখাচ্ছে। ৭০-এর নির্বাচনে যেমনিভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বাধিকারের জন্য বঙ্গবন্ধুকে ভোট দিয়েছিল ম্যান্ডেট হিসাবে, আজকেও তেমনিভাবে উন্নয়নের পক্ষে ম্যান্ডেট, অগ্রগতির পক্ষে ম্যান্ডেট, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধের পক্ষে ম্যান্ডেট, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে ম্যান্ডেট, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে এগিয়ে নেওয়ার জন্য ম্যান্ডেট এই নির্বাচন আমাদের। তাই বন্ধুরা আমার, আসুন আমরা সেই ইস্পাতদৃঢ় শপথ নিয়ে এগিয়ে যাই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা বিশ্বাস করি নির্বাচনে বিএনপি আসবে। আমি নির্বাচনে অংশগ্রহণ যদি করি, আমি চাই আমার প্রতিদ্বন্দ্বী হোক আমানুল্লাহ আমান। আমি চাই আমার প্রতিদ্বন্দ্বী হোক আমানুল্লাহ আমান, তার সাথে আমি নির্বাচন লড়াই করতে চাই। খালি মাঠে গোল দিতে চাই না, ফাঁকা মাঠে গোল দিতে চাই না, লড়াই করে নির্বাচনে জিততে চাই। খালি বলেন 2014 সালে নির্বাচন, 2014 সালে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন নাই বলেই একটা সুন্দর নির্বাচন, আমরা প্রতিযোগিতার নির্বাচন হয় নাই। এইবার আপনারা আসেন, আমরা প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমেই আপনাদেরকে পরাজিত করতে চাই, রাজনীতির মান থেকে বিদায় করতে চাই। কাজে আমি বিশ্বাস করি তারা নির্বাচনে আসবেন। যদি না আসেন তাহলে তাদের পরিণতি যা হওয়ার তাই হবে। আপনারা মুসলিম লীগের মতো একটা নাম সদস্য পার্টি হিসেবে নিজেদের নাম লেখাবেন, এই কথা বলতে পারি যদি নির্বাচনে না আসেন। আরেকটু কথা বলতে চাই, যদি আবার আগুন সন্ত্রাস করেন, যদি আবার 2014 সাল 15 সালের মতো দেশকে আবার দেশের সাধারণ মানুষকে জিম্মি করেন, দেশকে যদি আবার পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন, তার পরিণাম ভয়াবহ হবে। এইবার জনগণকে সাথে নিয়ে
আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেব, এই কথা স্পষ্ট বলতে চাই। কোনো ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় দেওয়া হবে না, কোনো অযৌক্তিক দাবির সামনে আমরা মাথা নত করব না। আমরা গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য একটা সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ নির্বাচন কমিশন উপহার দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবেন। নির্বাচন কমিশনকে আমরা কেবলমাত্র সহায়তা করব সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য এবং রুটিন ওয়ার্ক পালন করবেন সেই সরকার। আসুন নির্বাচনে আসুন, অহেতুক আপনারা দেশটাকে দেশের মানুষকে জিম্মি করার চেষ্টা করবেন না, তার পরিণাম আপনাদের জন্য ভয়াবহ হবে। আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার এবং এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা, আপনারা পাড়ায় পাড়ায় আপনাদের নির্বাচনের জন্য আপনারা নির্বাচন কেন্দ্রভিত্তিক নির্বাচন কমিটি গঠন করুন এবং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।